বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট ১ আসনের মনোনয়ন প্রত্যাশী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে তিনি প্রবাসীদের নিয়ে একটি গ্লোবাল কাউন্সিল গঠন করবেন। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসীরা সেই কাউন্সিলের মাধ্যমে নীতি নির্ধারণে ভূমিকা রাখবেন। ১৯ অক্টোবর রবিবার মিশিগানের হ্যামট্রামিক সিটির গেট অফ কলম্বাস হলে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত ওয়াসিকুজ্জামান রনির সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ শায়হান উদ্দিন। প্রবাসী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন মতাদর্শের প্রবাসী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ প্রবাসীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসব মুখর হয়ে ওঠে। খন্দকার মুক্তাদির বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনই দেশের রাজনৈতিক স্থিতিশীলতার একমাত্র পথ। বাংলাদেশে আর কোনোদিন কোন দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে না। প্রত্যেকটা নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সর্বাধিক দুই মেয়াদ বাংলাদেশের সংসদে একটা মেয়াদ হচ্ছে 5 বছর। তার মানে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে। পরে প্রশ্নোত্তর পর্বে তিনি আরও বলেন, সুযোগ পেলে সিলেটের জলাবদ্ধতা ও অন্যান্য সমস্যা সমাধানের কার্যকর উদ্যোগ নেবেন। ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয়, দায়িত্ব পাই, তাহলে সিলেটের এই জলাবদ্ধতার সমস্যাটা আমরা চিরস্থায়ীভাবে এটা সমাধান করব। দক্ষিণ সুরমা, মালাগঞ্জ, ফেসিগঞ্জতে আমি এমপি ওইটাম সাইয়ার না হইতে পারলেও আমার দাবি থাকবো আপনি মিশিগানে একটা এমবেসি লাগিয়ে দেন। ধন্যবাদ। মিডিয়া ফোর্স বা সাইবার ফোর্সের দুর্বল, এটা শক্তিশালীকরণে জাতীয়তাবাদী দল কি ভাবছে? এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমরা যারা প্রবাসী ভোটার, আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব? আমাদের রেজিস্ট্রেশনের জন্য কি ক্রাইটেরিয়া? সিলেটের পাথর কোয়ারিগুলো খোলার কোনো পরিকল্পনা আছে কি না, অথবা যদি খোলা না থাকে তাহলে ভিন্ন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন কিনা তা আপনি পরিষ্কার করবেন। আপনার নির্বাচনী আসনে বাংলাদেশের সবচেয়ে নামিদামি কলেজ ইউনিভার্সিটিগুলো আছে। এইখানে ছাত্র রাজনীতিটাকে কিভাবে সুন্দর সুষ্ঠু করা যায়, সেইভাবে একটু কি করতে পারবেন আপনারা আমাদেরকে জানাবেন। টেকনোলজির লাইফে আমরা আমাদের স্টুডেন্ট উইংস্টারে কিভাবে আরো অগ্রগতি করা যায়। প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুক্তাদির বলেন, ব্যস্ততার মধ্যেও আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন তা আমার জন্য বড় প্রেরণা। ব্যস্ত সময়ে, ব্যস্ত জীবনের মধ্যেও সময় বের করে আপনারা আজকে এখানে এসেছেন। আমার এই কথাগুলি এত দীর্ঘ সময় ধরে মন দিয়ে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।